হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে কথা বলতে চলেছি ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম নিয়ে অথবা ক্রেডিট ট্রান্সফার নিয়ে। বাংলাদেশ থেকে অনেকে আমাকে ফোন করে জিজ্ঞাসা করে যে ভাই, আমি কি মালয়েশিয়াতে আসার পরে ক্রেডিট ট্রান্সফার করে ইউরোপ, আমেরিকা অথবা অস্ট্রেলিয়াতে যেতে পারবো? এবং অনেকেই ইন্টারেস্টেড আছে ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম নিয়ে। তো সবার জন্য এই ভিডিওটি কন্টিনিউ করেন, আশা করি ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। তো প্রথমে আসি, ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামটা কি? ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামটি হলো এমন একটি প্রোগ্রাম যেটি আপনি মালয়েশিয়াতে 1 বছর কন্টিনিউ করে আপনার বাকি পড়াশোনাটা আপনি সেই দেশে কমপ্লিট করতে পারবেন, অথবা আপনি মালয়েশিয়াতে 2 বছর কন্টিনিউ করার পর বাকি 1 বছর যেটা থাকবে সেটি আপনি আপনার পছন্দের কান্ট্রিতে করতে পারবেন, সেটা হোক ইউএসএ, অস্ট্রেলিয়া অথবা ইউরোপ। আপনি ক্রেডিট ট্রান্সফার করে যেতে পারবেন। কিন্তু আপনাকে কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেটা খুবই লিমিটেড, সেই ইউনিভার্সিটিগুলোতে আসতে হবে। কারণ সেই ইউনিভার্সিটির সঙ্গে সেই ইউএসএ অথবা অস্ট্রেলিয়া অথবা ইউরোপের ইউনিভার্সিটিগুলোর একটা কোলাবোরেশন আছে, এবং এখানে আপনি কমপ্লিট করার পর আপনি ডিরেক্ট ক্রেডিট ট্রান্সফার করে সেখানে যেতে পারবেন। এখন আসি ভিসা ইস্যু নিয়ে। ভিসা কি আপনাকে ইউনিভার্সিটি দিবে নাকি অ্যাম্বাসি দিবে? এই দেশের ইউনিভার্সিটি আপনাকে সেই দেশের অফার লেটার, আপনার ট্রান্সক্রিপ্ট এবং অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজ করে দিবে, কিন্তু ভিসা কিন্তু আপনার নিতে হবে নিজেরই। আপনার প্রোফাইল যদি ভালো থাকে তাহলে অবশ্যই ভিসা অফিসার আপনাকে ভিসা দিবে, আদারওয়াইজ ভিসা কিন্তু রিজেক্ট হতে পারে। তাই আপনারা ভেবে নেবেন না যে আপনারা 100 এই দেশে ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে আসার পর আপনি আপনার সেই কাঙ্ক্ষিত দেশে চলে যেতে পারবেন, সেটা হোক ইউএসএ, অস্ট্রেলিয়া অথবা ইউরোপ। আমি কিছুদিন আগে একটা বাংলাদেশি স্টুডেন্টের সঙ্গে কথা বলছিলাম, সে টেইলার্স ইউনিভার্সিটিতে ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে আসছিল। সে অনেক টাকা টিউশন ফি দিয়েছে এখানে, আমি তার সঙ্গে কথা বলে যতটুকু জানলাম। এবং আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তার ভিসাটা হয়েছে কিনা। সে বলল যে তার ভিসাটা হয়নি, তার ভিসাটা রিজেক্ট করা হয়েছে। কিন্তু তাদের ব্যাচের যতজন স্টুডেন্ট ছিল তার ভিতরে সবার ভিসা হয়েছে, কিন্তু 2 জনের ভিসা হয়নি, তার এবং আর একজনের। এখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তার নেক্সট প্ল্যান কি। সে মনটা খারাপ করে বলল যে সে আসলে দেশে ব্যাক করবে, কারণ সে এত টাকা খরচ করছে এই ইউনিভার্সিটিতে এই কোর্সের জন্য, কিন্তু আসলে সে তার কাঙ্ক্ষিত রেজাল্টটা পায়নি। সে ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে যেতে পারলো না তার স্বপ্নের কান্ট্রি ইউএসএতে। আপনার যদি কোয়ালিটি থাকে এবং আপনার প্রোফাইল যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনি বাংলাদেশ থেকে হোক অথবা যে কোনো দেশ থেকে হোক আপনি ভিসা পাবেন। এবং আপনার প্রোফাইল যদি ভালো না থাকে তাহলে আপনি যতই ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে আসেন না কেন, আপনি কিন্তু ভিসা পাবেন না। আর এখানকার ইউনিভার্সিটি কিন্তু আপনাকে ভিসা পেতে কোনো ধরনের হেল্প করবে না, জাস্ট আপনাকে আপনার ট্রান্সক্রিপ্ট, অফার লেটার এবং অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে দিবে, এবং আপনি আপনার ভিসা অ্যারেঞ্জ করতে হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। যাদের বাজেট খুবই টাইট এবং তারা যে কোনো একটা ইউনিভার্সিটিতে আসতে চায় এবং ক্রেডিট ট্রান্সফারের কথা চিন্তা করতেছে, তারা কিন্তু ক্রেডিট ট্রান্সফার করতে পারবে না। আপনাকে ক্রেডিট ট্রান্সফার অথবা ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম করতে গেলে আপনাকে সেই প্রোগ্রামে আসতে হবে এবং সেই ইউনিভার্সিটিতে আসতে হবে যারা ওই ইউএসএ অথবা অস্ট্রেলিয়া অথবা ইউরোপের ইউনিভার্সিটির সঙ্গে কোলাবোরেশন আছে। আপনার ঠিক সেই ইউনিভার্সিটিতে আসতে হবে, তাহলেই আপনি যেতে পারবেন। আদারওয়াইজ আপনি কিন্তু এখান থেকে ক্রেডিট ট্রান্সফার করে যেতে পারবেন না। আপনি যদি এখান থেকে ইউরোপ, আমেরিকা অথবা অস্ট্রেলিয়াতে যেতে চান তাহলে এখানে আপনার মিনিমাম 6 মাস স্টে করতে হবে। করার পর আপনি এখানকার অ্যাম্বাসি ফেস করতে হবে, এবং যাওয়ার আগে আপনি যে কান্ট্রিতে যেতে চাচ্ছেন সেই কান্ট্রির থেকে আপনাকে অফার লেটার এবং এভরিথিং সব কিছু ম্যানেজ করতে হবে, করে আপনি এখান থেকে অ্যাম্বাসি ফেস করে যেতে পারবেন, কিন্তু আপনি ক্রেডিট ট্রান্সফার করে কিন্তু যেতে পারবেন না। এখন আসি, যারা ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে এই দেশে আসবে তারা যদি ভিসা না পায় তাহলে তারা কি করবে? আপনার যদি ভিসাটা না হয় তাহলে আপনি এই দেশেই আপনি কন্টিনিউ করতে পারবেন। যদি ওই সাবজেক্টটি আপনার ওই ইউনিভার্সিটিতেই থাকে তাহলে আপনি কন্টিনিউ করতে পারবেন, কিন্তু যদি ওই সাবজেক্টটি ওই ইউনিভার্সিটিতে না থাকে তাহলে কিন্তু আপনি কন্টিনিউ করতে পারবেন না। যেমন আমি একটা ভিডিওতে দেখছিলাম, ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাডভাইজার, যিনি বলতেছিল যে ইন্টিতে নিউরোসায়েন্স ডিপার্টমেন্টটা নাই। তো আপনি যদি ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে নিউরোসায়েন্সে আসেন তাহলে কিন্তু আপনি ইন্টিতে কমপ্লিট করতে পারবেন না যদি আপনার ভিসা না হয়।
কারণ ওই সাবজেক্টটা ওই ইউনিভার্সিটিতে পড়ানো হয় না। এটা একটি ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম। আপনাকে এখানে 1 বছর পড়াবে, বাকিটা আপনি আপনার পছন্দের কান্ট্রিতে পড়বেন, সেটা আমেরিকা হোক অথবা অস্ট্রেলিয়া অথবা ইউরোপ। তাই যারা ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন তারা অবশ্যই চেক করে আসবেন যে সেম সাবজেক্টটা ওই ইউনিভার্সিটিতে পড়ায় কি না। কারণ যদি আপনার ভিসাটা রিজেক্ট হয় তাহলে আপনি যাতে কন্টিনিউ করতে পারেন ওই ইউনিভার্সিটিতে এবং আপনি আপনার পড়াশোনাটা শেষ করতে পারেন। এবং একথা সত্য যে আপনি যদি পড়াশোনা শেষ করেন এই ইউনিভার্সিটি থেকে তাহলে আপনার সার্টিফিকেটের ভ্যালু থাকবে, কারণ এই ইউনিভার্সিটির র্যাঙ্কিংগুলো খুবই ভালো। তাই অবশ্যই ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে আসার আগে চেক করে দেখবেন যে আপনি কোন সাবজেক্টে আসবেন, ওই সাবজেক্টটা ওই ইউনিভার্সিটিতেই পড়ায় কিনা। তো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করতেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনি আর কি ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং মালয়েশিয়াতে পড়াশোনা নিয়ে আপনার যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অথবা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে ইনবক্স করতে পারেন, আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেব। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।